রুহুল আমিন প্রশ্ন করেছেন, নফস বা আত্মা সবসময় পাপের দিকে উদ্বুদ্ধ করে, এ থেকে বাঁচতে চেষ্টা করি, তারপরে অনেক সময় সোশ্যাল মিডিয়ার পাপে জড়িয়ে যাই। আত্মাকে কলুষমুক্ত করার উপায়সমূহ ও বাঁচার উপায় কি, সে ব্যাপারে কি একটু উপদেশ দেবেন? জি ভাই, অবশ্যই উপদেশ দেব ইনশাআল্লাহ। এটা ঠিক যে আপনি যেটা বলেছেন, আমরা সৎ থাকতে চাই, ভালো থাকতে চাই, বিশুদ্ধ জীবন যাপন করতে চাই, কিন্তু তারপরেও আমাদের আত্মা আমাদেরকে খারাপ কাজের নির্দেশ দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নফস অবশ্যই খারাপ দিকে নির্দেশনা দেয় বা নির্দেশ প্রদান করে। আর নফসকে নিয়ন্ত্রণ করে করে যদি আমরা আরেকটু বেটার পজিশনে যেতে পারি, তাহলে এখানে আমরা নফসের সর্বশেষ ভালো স্তর হিসাবে দেখি নফস মুতমাইন্নাহ। নফস মুতমাইন্নাহ, তাহলে নফস কিছু আছে আম্মারা বিসু, কিছু আছে লাওয়ামাহ এবং কিছু আছে মুতমাইন্নাহ। কিন্তু সাধারণ মানুষ, আমরা যারা জীবনযাপন করছি, এখনো ইসলামিক ভাবধারা বা ইসলামিক জীবনে অভ্যস্ত হতে পারেনি, কিংবা যথেষ্ট ইসলামিক জ্ঞান অর্জন করে নিজেকে সেই ইসলামিক তারবিয়াতে পাকাপোক্ত করতে পারেনি। তাদের জন্য নফসটা সবসময়ই একটা বড় বাধা হয়ে দাঁড়ায় এবং আমাদেরকে সবসময় খারাপ দিকে নির্দেশনা প্রদান করে। আমরা যতই চেষ্টা করি, আবারও দেখা যাচ্ছে যে চারিদিকে ফিতনা, ফাসাদ কিংবা সোশ্যাল যে মিডিয়াগুলো কিংবা অনলাইনে যে খারাপ জিনিসগুলো আছে, সেগুলো আমাদেরকে প্রায়শই সব বয়সের মানুষকেই খারাপে বা পাপে সম্পৃক্ত করে দেয়। এখন কথা হচ্ছে যে এই যে আমরা ইচ্ছার বিরুদ্ধে কিংবা অনেকে ইচ্ছে করে যাই হোক পাপে সম্পৃক্ত হয়ে কলুষযুক্ত একটা জীবনে জড়িয়ে যায়, সেই কলুষতা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি বা নফসকে কি করে আমরা বিশুদ্ধ করতে পারি, পবিত্র করতে পারি, এই ব্যাপারে আমরা কিছু ওয়াসাইল বা উপকরণ নিয়ে কথা বলবো। প্রথম উপকরণটি হচ্ছে যে সমস্ত পাপগুলো আমাদের সমাজে আছে, যেমন কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়া কিংবা অহংকার করা কিংবা খারাপ সংসর্গে সম্পৃক্ত হয়ে যাওয়া, লোভ কিংবা লোভ থেকে পাপে জড়িয়ে যাওয়া, প্রদর্শনেচ্ছা, আত্মগরিমা, এরকম আরও অনেক কিছু আছে, তাই না? তো এগুলোকে বলা হয় আল আখলাক আর রাদিলা। আল আখলাক আর রাদিলা, এই খারাপ স্বভাবগুলোকে অ্যাভয়েড করার জন্য এবং এগুলোকে পরিপূর্ণভাবে বর্জন করার জন্য আমল করতে হবে। আমাকে আমল করতে হবে, প্ল্যান নিতে হবে, মাইন্ডসেট করতে হবে এবং আমল করতে হবে। এভাবে যদি আমরা না করি, তাহলে কলুষতা এত সহজে মুক্ত করা যাবে না। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে এই যে খারাপ স্বভাবগুলো যদি কারো মধ্যে এসে তাকে কলুষিত জীবনের দিকে নিয়ে যায়, তখন তাকে এগুলো থেকে মুক্ত হওয়ার পাশাপাশি বেশি বেশি ভালো আখলাকের কাজগুলো করতে হবে। তাকে ভালো আখলাকের মধ্যে যেমন ইখলাস, যে আল্লাহর জন্য আমি ভালো হয়ে যেতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে ইখলাস, তারপরে ইনাবা ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। আমরা দেখেছি আজকের এই আধুনিক জগতেও, আধুনিক যুগেও, আধুনিক দেশগুলোতেও অনেক মানুষ ভালো হয়ে যায়, এবং ভালো হওয়ার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে আল ইনাবা ইলাল্লাহ। আল ইনাবা ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা। এখন দেখি যে অনেকে সুদে সম্পৃক্ত, আল্লাহর দিকে ফিরে আসলে সে সুদ থেকে মুক্ত হতে পারে। নাইট ক্লাবে কাজ করে, আল্লাহর দিকে ফিরে আসলে সে এই চাকরি ছেড়ে বৈধ জীবিকার মধ্যে আসতে পারে। মেয়েরা যারা অশ্লীল জীবন যাপন করে কিংবা অশ্লীল পোশাক পরে, অশ্লীল পেশার মধ্যে থাকে, তারাও যদি আল্লাহর দিকে ফিরে আসার নিয়ত করে, তখনই তারা বিশুদ্ধ জীবনে আসতে পারে। অন্যথায় কলুষতা থেকে মুক্ত হওয়া বড়ই কঠিন। এর পাশাপাশি আল্লাহকে ভয় করা এবং আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন সেটা উপলব্ধি করা, এবং পাশাপাশি আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য চেষ্টা করা, বিনয়ী জীবনযাপন করা, অহংকার থেকে নিজেকে মুক্ত করা। কারণ পৃথিবীর অধিকাংশ পাপেরই মূল কারণ হচ্ছে অহংকার। এমনকি ইবলিস যে আল্লাহর নির্দেশকে সরাসরি অবজ্ঞা করেছিল এবং অমান্য করেছিল, তার প্রধান কারণ ছিল অহংকার। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
সে অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কারণ আল্লাহর নির্দেশ সে মানেনি। তো সুতরাং এভাবে আমরা বলবো দ্বিতীয় যে বিষয়টি তার করণীয় সেটি হচ্ছে খারাপকে অ্যাভয়েড করার পাশাপাশি ভালো কাজ যত বেশি করা যায়, ভালো আখলাক যত বেশি অর্জন করা যায়। তৃতীয় যে বিষয়টি সেটি হলো ফরজ কাজগুলো সঠিকভাবে আদায় করা, এবং তার মধ্যে শুরুতে আছে ফরজ ইবাদত। কারণ ফরজ ইবাদতগুলো কিন্তু আপনাকে পাপশূন্য করে ফেলে, পঙ্কিলতা থেকে মুক্তি দেয়, কলুষতা থেকে আপনাকে বিশুদ্ধ করে। যে কোনো ইবাদত আপনি দেখেন, আল্লাহ তাআলা সালাত সম্পর্কে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা এবং মুনকারাত, যে কোনো অন্যায় থেকে সালাত আপনাকে রক্ষা করবে, প্রোটেকশন দেবে। এরপর আমরা দেখি যে কোনো ভালো আমলের ক্ষেত্রেই এই ধরনের একটা বিষয় আছে। সৌম আপনাকে তাকওয়া উপহার দিবে, আর তাকওয়ার মূল কথাই হচ্ছে পাপ বর্জন করা এবং যথাসম্ভব বেশি ইবাদত করা। হজকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হজ এটাও সকল পাপকে একদমই নিশ্চিহ্ন করে দেয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় দুটো বিষয়। যেমন প্রথম বলেছেন যে আল হাজুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ, যে হজটা আল্লাহ কবুল করেন, যে হজটা আসলে মানুষের জন্য উপকারী এবং সত্যিকার অর্থে কবুল করার মতো হজ যদি সে করে তাহলে জান্নাত ছাড়া কিছু পাবে না। এটা একটা বিষয়, জান্নাতে যাওয়ার আগে মানুষকে কলুষমুক্ত করা হয়, পবিত্র করা হয়। দ্বিতীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুথ ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করলো এবং তাতে কোনো পাপ, তাতে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না, তাহলে সে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে সন্তান যেমন প্রসবিত হয় ঠিক তেমনি সে ফিরে আসলো হজ থেকে। তাহলে এভাবে আমি জাস্ট উদাহরণ দিলাম, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন যে প্রত্যেকটা ইবাদত বান্দাকে কলুষমুক্ত করে। ইবাদতটাকে এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইন করেছেন, ফলে বান্দা যদি ফরজ ওয়াজিব কাজগুলোকে সঠিকভাবে আদায় করে তাহলে সে অনেক পাপ থেকে মুক্ত হতে পারবে, অনেক কলুষতা থেকে মুক্ত হতে পারবে এবং অনেক পাপ থেকে সরে আসা তার জন্য সহজ হবে। আমরা যেমন দেখি আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত সালাত মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়। এক জুমা থেকে আরেক জুমা যদি জুমার সালাতকেও আদায় করে দিলে মাঝখানের পাপগুলো মিটে যায়। এক উমরা থেকে আরেক উমরা মাঝখানের পাপগুলোকে মিটিয়ে দেয়। এক রমাদান থেকে আরেক রমাদান যদি ব্যক্তি ফরজ সিয়ামগুলো, রমাদানের ফরজ সিয়ামগুলো 2 রমাদানের ফরজ সিয়ামগুলো পালন করে তাহলে মাঝখানের পাপগুলো মিটে যায়। সুবহানাল্লাহ। অতএব ফরজ কাজগুলো সঠিকভাবে আদায় করার মধ্য দিয়ে ব্যক্তি পাপ এবং কলুষমুক্ত হতে পারে। আর এখানে দুটো হাদিস আরেকটু উল্লেখ করবো, যে দুটো সহিহ হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। প্রথম হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা, এটা হাদিস কুদসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে তিনি উদ্ধৃতি হিসেবে উল্লেখ করেছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার বান্দার উপরে যা ফরজ করে দিয়েছি তার চাইতে প্রিয় আর কোনো আমল দিয়ে সে আমার নৈকট্য পেতে পারে না, নৈকট্য অর্জন করতে পারে না। তাহলে সবচেয়ে বেশি নৈকট্য আমার বান্দা আমার কাছে অর্জন করতে পারে ফরজ আমল দিয়ে, কারণ ফরজ আমলটাই আমার সবচেয়ে বেশি প্রিয়। কারণ এই জন্যই কারণ এটাকে আমি তার উপর অবধারিত করে দিয়েছি। ফলে সে যখন এই ফরজ কাজটা করে তখন সে আমার সবচেয়ে বেশি মাহাব্বা পায়। এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টা সেটা হলো নফল কাজ বেশি বেশি করা, নফল ইবাদত, নফল সালাহ, তেলাওয়াতুল কোরআন, নফল সাদাকাত, ফরজ সাদাকাতের পরে এই কাজগুলো বেশি বেশি করা। এবং সেটিও সহিহ বুখারীর সেই বর্ণনায় হাদিসে কুদসিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু, আর আমার বান্দা নফল কাজ দিয়ে আমার নিকটবর্তী হতেই থাকে, এটা চলমান থাকে, কন্টিনিউ করে, হাত্তা উহিব্বাহু, এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর ভালোবাসা যিনি পেলেন তিনি ধন্য হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে তিনি উল্লেখ করেছেন তাঁর ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে।
এবং এই হাদিসে কুদসিতে সেটাও তিনি বললেন হাত্তা উহিব্বাহু। আর আমরা কোরআনেও দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মানুষকে আহ্বান করো যে আমার ইত্তেবা মানে নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইয়া সালাম, আল্লাহর ভালোবাসার চাইতে প্রেশাস এবং মূল্যবান পৃথিবীতে আর কিছুই নেই। পঞ্চম যে বিষয়টি সেটি হলো তাদাব্বুরুল কোরআন। পঞ্চম বিষয়টি হলো তাদাব্বুরুল কোরআন, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা, ও তাদাক্কুরুল কোরআন, এবং কোরআন থেকে উপদেশ গ্রহণ করা, লেসন নেওয়া, লেসন পাঠ গ্রহণ করা জীবনে বাস্তবায়ন করার জন্যে। কারণ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলেই মানুষের হৃদয়ে দোলা লাগে, নাড়া পড়ে, এবং তখন যে পঙ্কিলতাগুলো হৃদয়ে জমে থাকে সেগুলো ঝরে যায় এবং সেগুলো থেকে সে মুক্তি লাভ করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদের 29 নম্বর আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি একটি বরকতময় গ্রন্থ, হে নবী, সেটি আপনার প্রতি আমরা নাজিল করেছি যেন মানুষের আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করে এবং তা থেকে গ্রহণ করে উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে মানুষকে কিছুটা একটু তিরস্কার করেই যেন বলতে চাইছেন কেন তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না। সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, কেন তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না, নাকি তাদের হৃদয় তালাবদ্ধ, তাদের হৃদয়কে কেউ লক করে দিয়েছে, সেখানে আর কিছুই ঢোকে না, কোরআনের বাণী ঢোকে না, আল্লাহর আহ্বান ঢোকে না এবং সৎ কথা তার অন্তরে ঢোকে না। সেটা আল্লাহ তাআলা মানুষকে আসলে তিরস্কার করে বলছেন। তার মানে হচ্ছে, হে মানুষ, তোমরা হৃদয়কে খুলে দাও, উন্মুক্ত করে দাও আল্লাহর দ্বীনকে গ্রহণের জন্য, আল্লাহর বাণীকে গ্রহণের জন্যে, এবং সেই জন্যে তোমরা আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কালাম নিয়ে চিন্তা গবেষণা করো। এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমাদের নফসকে আমরা পঙ্কিলতা থেকে পবিত্র এবং মুক্ত করতে পারবো। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে এভাবে যে আমরা তো পাপে আকণ্ঠ নিমজ্জিতই হয়ে গেছি, তাহলে কিভাবে এ থেকে পরিত্রাণ পাবো, কিভাবে নিজেকে এ থেকে উদ্ধার করতে পারবো, এই পঙ্কি জগৎ থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবো? সেই জন্য আমরা আপনাদের জন্য বেশ কয়েকটা বিষয় এখানে রেকমেন্ড করব কোরআন এবং সুন্নাহর আলোকে। তার মধ্যে এক নাম্বার হলো তওবা। তওবা তওবা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তওবা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও যত বক্তব্য আছে তার মূল কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে দিয়েছেন, আত-তাওবাতু তাজুব্বু মা ক্বাবলাল ইসলাম, মানে তওবা করার আগে অথবা ইসলাম গ্রহণের আগে যত পাপ পঙ্কিলতা ছিল, কেউ যদি সিনসিয়ারলি তওবা করে তাহলে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে পঙ্কিলতা থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে তওবা করা। দ্বিতীয় হচ্ছে ইস্তেগফার করা এবং ইস্তেগফারকে লুজুম করা, অর্থাৎ আঁকড়ে ধরে থাকা। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং এই ক্ষমা চাওয়ার বিষয়টা সবসময় কন্টিনিউ করতে হবে। সবসময় যে আমি আজকে মাপ চাইলাম আবার এক বছর পরে মাপ চাইলাম, এটা না, সবসময় মাপ চাইতে হবে এবং পাশাপাশি আল্লাহকে স্মরণও করতে হবে। আসলে আল্লাহকে স্মরণ করলেই ইস্তেগফার সহজ হয় এবং তওবাটা সহজ হয়। এখানে সূরা যুখরুফের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ওমান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শায়তানান ফাহুয়া লাহু কারিন। আর যে রহমান তথা দয়াময় আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে জীবনযাপন করবে, আল্লাহ বলছেন আমরা তার জন্য একটা শয়তান নিয়োগ করে দেই, তার সাথে লাগিয়ে দেই, ফাহুয়া লাহু কারিন। এরপরে সে শয়তান তার কারিন হয়ে যায়, একদম তার সাথে লেগে থাকে, তার বন্ধু। হ্যাঁ, ফলে প্রতিনিয়ত সে কলুষিত জীবনের মধ্যে আরো 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 ঢুকতে থাকে এবং পবিত্র জীবন থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে আমাদেরকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে যে আল্লাহর যিকির থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হই
এবং ইস্তেগফার থেকেও যেন আমরা বিচ্ছিন্ন না হই। তৃতীয় যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে, যদি কেউ এরকম কোনো পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত হয়ে যান, তাহলে তিনি যেন তার নিজের নাফসকে, নিজেকে তিনি যেন তিরস্কার করেন, যেটা নফস লাওয়ামার কাজ। এবং এতে কিন্তু একটা ফল হয় যে, মঞ্জুর তুমি এটা কি করলে, এটা কি করা ঠিক হলো, নিজেকেই আপনি নিজে তিরস্কার করবেন এভাবে। আর যাতে করে এই তিরস্কারের কারণে সে এই নফসটা হকের দিকে ফিরে আসে এবং বাতিলকে সে পরিত্যাগ করে। চতুর্থ বিষয়টি হলো নিজের নফসকে বেশি বেশি উপদেশ দেওয়া এবং নফসকে মৃত্যু এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেওয়া। কারণ আমাদের জীবনের অধিকাংশ পাপ কার্য সম্পাদিত হয় যখন আমরা মৃত্যুকে ভুলে যাই এবং আখিরাতের সেই পরকালের জীবনের ভয়াবহ পরিস্থিতির কথা আমরা যখন ভুলে যাই। পঞ্চম যে বিষয়টি সেটি হলো নফসের ব্যাপারে নিশ্চিন্ত না থাকা, বরং এটা জেনে রাখা যে নফস আসলে সুযোগ পেলে আমাকে মিসগাইড করবে, বিভ্রান্ত করবে এবং আমাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেবে। ফলে নফস দিয়ে আমি নিশ্চিন্ত যেন না থাকি, না ভাবি যে না আমার নফস ঠিক হয়েছে, আমি ভালো মানুষ হয়ে গেছি, আমি এখন আর সমস্যা হবে না, আমার নফস আমাকে এখন আর চিট করবে না, প্রতারণা করবে না, বিভ্রান্ত করবে না। এটা ঠিক নয়। বরং প্রতিনিয়ত নফস যে কোনো সময় আমাদেরকে যে বিভ্রান্ত করতে পারে সেটি মনে মনে বহন করা এবং নিজের এবং নফসের মাঝখানে একটা মানে নফস যে আমাদেরকে প্রতারণা করছে, ভুল পথে পরিচালিত করছে, তার মাঝখানে একটা দেয়াল তুলে দেওয়া। আচ্ছা, এরপর ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো নিজের স্বার্থে এবং নিজের আবেগের কারণে, নিজের আবেগের বশবর্তী হয়ে বা নিজের ইচ্ছা চরিতার্থ করার জন্য কাজ করা বন্ধ করতে হবে। তাহলে কাজ কার জন্য করতে হবে? কাজ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এমনকি পৃথিবীর সবচেয়ে যে কাজটা করার জন্য আমার প্রচণ্ড শারীরিক কিংবা মানসিক চাহিদা, সেটাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সে সুযোগটা তো ইসলাম করে দিয়েছে। ইসলাম বলেছে এমনকি মানুষ যদি তার কামনা বাসনা চরিতার্থ করে আল্লাহর নির্দেশিত পন্থায় সওয়াবের আশায়, তাহলে সে তার উপরে সওয়াব পাবে। আপনারা জানেন এটা সহিহ মুসলিমের একটা হাদিস এবং একটা বড় হাদিস। সেখানে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, বললেন যে মানুষের লজ্জাস্থানেও আবার লজ্জাস্থানের হেফাজত এবং তার বৈধ ব্যবহারের মধ্যে সওয়াব আছে। বলেন কি? তো সে আসলে ইবাদত করছে না, সে তো আসলে তার কামনা বাসনা চরিতার্থ করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে তার এই শাহওয়াতটা অবৈধভাবে চরিতার্থ করতে তাহলে কি পাপ হতো না? হ্যাঁ, সবাই তো জানে জেনা ব্যভিচার পাপ, তাই না? সাহাবায়ে কেরাম তখন বুঝলেন যে সুবহানাল্লাহ, একটা পাপ থেকে মুক্ত হয়ে একটা সুন্দর পবিত্র জীবন যাপনের মধ্যে যদিও সেটা জীবনের প্রয়োজনে, যদিও সেটা মনের তাগিদে, যদি সওয়াবের আশাটা থাকে আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যটা থাকে, তাহলে সেখানেও বিশাল সওয়াব আছে। আসলে তো ইসলাম এই যে আমাদের মাইন্ডসেটটা করে দিচ্ছে, তাই না? এবং আমাদেরকে অপবিত্র জীবন থেকে মুক্ত করার টেকনিক হিসাবে ইসলাম আমাদেরকে এই আইডিয়াগুলো দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনাগুলো দিয়েছেন। আপনি যদি এগুলো ফলো করেন অটোমেটিক পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। সপ্তম যে বিষয়টি সেটি হলো নিজের আত্মসমালোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি যেন আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে, কি আমল করে রেখেছে, কি ব্যালেন্স তৈরি করেছে আখিরাতের জন্য, সেটা যেন সে অবজার্ভ করে। নজর মানে এখানে অবজার্ভ, পর্যবেক্ষণ করে, গভীরভাবে চিন্তা করে দেখে তার অতীত জীবনের সকল কাজ কি তাকে আখিরাতের জন্য প্রস্তুত করবে বা আখিরাতে নাজাত পাওয়ার ব্যবস্থা করবে। এটি হলো মুহাসাবাতুন নাফস। প্রতিদিনকার কাজে যদি একটা পর্যালোচনা আমরা করি, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। জীবনে একবার করলে তো হবে না, কারণ আমরা প্রতিনিয়ত পাপ করছি। যদি আমরা পঙ্কিলতা থেকে, কলুষতা থেকে মুক্তি পেতে চাই, তাহলে অনেক বেশি কলুষতা হওয়ার আগেই আমরা পরিষ্কার করলে ভালো হবে। যেমন এই জামাটা আমি পরছি সাদা, তাই না? এই জামাটার মধ্যে যদি আমি 1 বছর ধরে ধৌত না করি, তাহলে বুঝতেই পারছেন এই জামাটা ধৌত করে কোনোদিন এটাকে সাদা করা যাবে না, কারণ এখানে চিট পড়ে যাবে, ময়লা পড়ে যাবে, ঘামের ময়লা, বৃষ্টির ময়লা, বালুর ময়লা, তেলের চিটচিটের ময়লা ইত্যাদি।
সেটাকে আর পরিষ্কার করা যাবে না। মানুষের জীবনটা এমন, আপনি যদি প্রতিনিয়ত আত্মসমালোচনা করে নিজেকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত না করেন, তাহলে আসলে মুক্ত হওয়ার সুযোগটা খুবই কমে যাবে এবং সেটা দুরূহ হয়ে পড়বে। অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে আমাদের আহার, নিদ্রা এবং কথাবার্তা কমিয়ে দিতে হবে। অনেক বেশি ঘুমিয়ে আপনি যদি অলস জীবনকে রপ্ত করে ফেলেন, তাহলে তো আমল করতে পারবেন না, আর আমল না করলে কলুষতা মুক্ত হতে পারবেন না। দেখুন, এই যে মানুষ অধিক ঘুমায়, এই কারণে তার সালাত ছুটে যায় এবং এই কারণে তার তাকওয়া অর্জন দুরূহ হয়ে পড়ে এবং এই কারণে সে অলস জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। অতএব ঘুমটা আপনি পরিমিত ঘুম ঘুমাবেন, এতে কোনো নিষেধ নেই। এমনকি ডাক্তার যদি কাউকে কোনো কারণে, তার কোনো অসুস্থতা বা কোনো সমস্যার কারণে যদি ডাক্তার তাকে বলে তাকে একটু বেশি ঘুমাতে হবে, তাও ঘুমাবেন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত না ঘুমানোর কথা এখানে বলা হচ্ছে। ঠিক তেমনি খাবার আপনার প্রয়োজন অনুযায়ী খাবেন। আপনি না খেয়ে অপুষ্টিতে ভোগবেন, ইসলাম কিন্তু সেটা বলে না। কারণ ইসলাম বলছে আল মুমিনুল কাউই খায়রু মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। তাহলে আপনি যদি সুষম খাদ্য না খান, ব্যালেন্সড ডায়েট যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে তো আপনি অপুষ্টিতে ভুগবেন। কিন্তু আমরা কি করি আসলে? আমরা প্রচুর খাই। আমার ব্যালেন্স ডায়েটের অতিরিক্ত আমরা প্রায় 2 ডবল 3 ডবল খাই। এই যে ফাস্ট ফুডে যারা যায়, খেতেই থাকে। বিদেশেও আমি দেখেছি যে সুবহানাল্লাহ, মানুষের খাওয়া দেখে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। খাচ্ছে আর কিছু লোক তো খেতে এত মোটা হচ্ছে, সেটা ইসলাম নিষেধ করে। পরিমিত খাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিমিত খেতেন। এই পরিমিত খাবার ব্যাপারটা কিন্তু ডাক্তাররাও বলেন। অতএব অতিরিক্ত খাবেন না, কারণ অতিরিক্ত খাবার আপনাকে নানা ধরনের জটিল শারীরিক এবং মানসিক প্রবলেম তৈরি করে দিবে এবং আপনাকে শারীরিকভাবে অসুস্থ করে দিবে এবং কখনো কখনো মানসিকভাবেও আপনাকে অসুস্থ করে দিতে পারে। কথা কম বলবেন, কারণ যার কথা বেশি তার ভুল বেশি এবং সে মানুষের সাথে অনেক বেশি বিবাদে জড়িয়ে পড়ে। যার কথা কম তার শত্রু কম, তার ভুল কম, অতএব তার পাপও কম, তার পঙ্কিলতাও কম। নবম যে বিষয়টা আমরা বলবো সেটি হলো সবর এখতিয়ার করা। অস্থির হবেন না, কোনো জিনিসে দ্রুত ফলাফলের জন্য আপনি বেচৈন হয়ে যাবেন না, সবর করবেন। যে কোনো কাজে একজন আপনাকে গালি দিয়েছে, সবর করবেন, এর সুন্দর রিয়াকশনটা যেন হয়, রিয়াক্টিভ অ্যাপ্রোচে যেন আপনি তাকে ফেস না করেন। এভাবে না প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে একটু কিছু চাইছেন, বেচৈন হয়ে যাবেন, দেখবেন যে পাপ চলে আসবে, ইমানটা নষ্ট হয়ে যাবে, আল্লাহর উপর রেগে যাবেন, আজে বাজে কথা বলে ফেলবেন। না, সেটা হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে সবর। সাফল্য, কোনো একটা কাজ করছেন, সাফল্য আসছে না, আপনি যদি সবর এখতিয়ার করতে না পারেন, দেখবেন যে তখন আপনি হতাশ হয়ে যাবেন। এই হতাশা একটা পাপ। অনেকে হতাশ জীবন থেকে অনেক খারাপ কাজ করে ফেলে, খারাপ রিলেশনে জড়িয়ে যায়, নাইট ক্লাবে চলে যায়, মদ এবং নেশার জিনিসগুলো সে মানে গ্রহণে অভ্যস্ত হয়ে পড়ে। হতাশা থেকে সে ভাবে পাপ পঙ্কিলতায় যুক্ত হওয়ার মাধ্যমে সে মুক্তি পাবে, কিন্তু ইসলাম বলে যে না, হতাশাই আসলে পাপের জন্ম দেয়। অতএব হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর এছাড়াও বলছেন ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অস্বীকারী কাফির ব্যক্তি ছাড়া আর কেউই আসলে নিরাশ হয় না। সুতরাং সবর করতে হবে, নিরাশ হওয়া যাবে না, আর ইয়াকিনের মধ্যে থাকতে হবে। ইয়াকিন মানে ইমান এবং ইয়াকিনের সাথে থাকাটা আমাদের খুবই জরুরি। আপনি যদি সংশয়ের মধ্যে থাকেন, তাহলে দেখবেন যে আজকে এই আয়াত নিয়ে আপনি কথা বলছেন, পরশু ওই হাদিস নিয়ে কথা বলছেন, এবং তারপরে কিছুকাল পরে দেখা যাচ্ছে যে আপনি হাদিস অস্বীকারী হয়ে গেলেন। খুবই ডেঞ্জারাস। সুতরাং ইয়াকিন থাকতে হবে, কোরআনের উপর ইয়াকিন, সুন্নাহর উপর ইয়াকিন, ইসলামের উপর ইয়াকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইয়াকিন, আল্লাহর উপর ইয়াকিন। এই ইয়াকিনগুলো আমাদের জন্য খুবই জরুরি পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকার জন্য। এবং সর্বশেষ আমি বলবো দোয়া তাজকিয়াতুন নফসের জন্য দোয়া খুবই পাওয়ারফুল এলিমেন্ট, খুবই একটা পাওয়ারফুল টুল, উপকরণ। বরং এটাকে বলা হয় সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র। মুমিন যখন সব দিক
হারিয়ে ফেলে, মনে হয় যেন আমার কোনো দিকে কোনো কাজ করছে না, তখন দোয়া তার কাজে আসে, দোয়া তার কাজে আসে। আসহাবুল কাহাফের দোয়ার কথা আপনি জানেন, বনী ইসরাইলের সেই ব্যক্তির দোয়ার কথা আপনি জানেন যে মা বাবাকে পান করানোর জন্য সারা রাত ধরে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল, আপনারা জানেন, এগুলো সহিহ হাদিসের মধ্যে এসেছে। ফলে দোয়ার মধ্য দিয়েও নিজেকে আপনি কলুষতা মুক্ত করতে পারেন।